আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজ নেই, লিপস অ্যান্ড বাউন্সের দাবি খারিজ রাজ্যের। সাততলা থেকে আচমকাই পড়ে হেভিওয়েট বিজেপি মন্ত্রীর মৃত্যু, ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ, তোলপাড় দেশ। অভিষেকের চোখের প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারই নেই, সামনে এলো বড় অভিযোগ। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ ঘিরেই ফের বিস্ফোরক সিজেপি, ছাত্রদের হয়রানি হলেই দেশ জুড়ে নতুন আন্দোলনের হুঁশিয়ারি। ককরোচদের বিক্ষোভে ভয়ঙ্কর পেলেট গান ব্যবহার করলেন আরএএফ, পুলিশের ডায়েরিতেই মারাত্মক তথ্য। কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব সিজেপির সৌরভ দাস। নিষ্ফল গুন্ডা দমন আইন, সুপ্রিম কোর্টের পদক্ষেপের পরেই বাংলার বিরাট আপডেট, ছাড়তেই হলো 16 বিক্ষোভকারীকে। প্রতিশ্রুতি রক্ষা না করলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও এফআইআর জটিলতায় আপত্তি তুলেই হুঁশিয়ারি সিজেপির। আপনার বিরুদ্ধে রাস্তায় নামতে দুবারও ভাববো না, রাহুল গান্ধীকে শুনিয়ে রাখলেন সিজেপির প্রতিবাদী হকার। কথা না রাখলে আপনার বিরুদ্ধেও রাহুল গান্ধীকে সোজা সাপটার সতর্ক বার্তা ফেরিওয়ালা মোহাম্মদ ইরফানের। অনেক কিছু শিখতে পারলাম এনডিএর বৈঠক থেকে বেরিয়ে, সায়নী ঘোষ বললেন। পিএম মোদির ছবি বিকৃত কাণ্ডেই এবার শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর বহরমপুরে। ভয়ঙ্কর বন্যা অসমে 70 জনের মৃত্যু, কেন্দ্রের কাছেই বিশেষ প্যাকেজ চাইলেন গৌরব গোগেই। ধর্মতলের হিংসা নিয়ে বিস্ফোরক রিজু দত্ত, ছাত্রদের ঢাল করে পুলিশের ওপর হামলার অভিযোগ। সবকটাকে জেলে ঢোকাবো আমরা, এসএফআইয়ের ভুয়ো ছবি পোস্ট নিয়েই দিলীপের হুঙ্কার। ভোরে কেঁপে উঠল নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি, সামনে এলো বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য। পাল্টা জবাবে নৌশাদকে ঝেড়ে কাপড় পরালেন মন্ত্রী দিলীপ, দেখুন। অচিন্ত্যবাবু বলে একজন আছেন, হঠাৎ কার কথা বললেন মন্ত্রী অগ্নিমিত্রা, এক বার্তাতে স্পষ্ট, মানুষের সমস্যা সমাধানই শেষ কথা। পাহাড়ের সরু কাঠের সেতু দিয়েই বাইক নিয়ে যাওয়ার স্পর্ধা, হরকের সেতু সহ নদীর দিকে হেললেন তরুণ। তারপর দরিদ্রতম সিএম ছিলেন মমতা, শুভেন্দু কত নম্বরে, বাংলার নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তি কত জানেন? উল্টে গেল আস্ত ট্রেন, দাউ দাউ করে জ্বলছে বিল্ডিং, ভূমিকম্পেই ধ্বংসস্তূপে পরিণত বিশাল মল। বিরাট ঘোষণা সরকারের, রেশন কার্ড পিছু মিলবে 7 কেজি চাল, কবে থেকে? 1 কোটি টাকা দেব ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের, আইনি আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী সংসদদের। অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে ঢোকাতো কারা জানেন? বিএসএফ এর খুঁজে পেল সর্ষের মধ্যে ভূত। যা ঘটছে শুধু ছাত্রদের পক্ষে করা সম্ভব নয়, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। অভিষেকের বক্তব্যের সময় তুমুল উত্তেজনা, বিজেপিকে থামাতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর 3 কর্মসূচি, সিজেপির পরবর্তী অবস্থান, বঙ্গোপসাগরে নিম্নচাপ আর কি। অভিষেক কাল মেসেজ করেছিল, জানালেন কল্যাণ। এনসিপিআই নিয়ে দিল্লি সরগরম হতেই মেসেজের কথা 2 নেতার। মধ্যরাতে ফের সরকারের সঙ্গে 3 ঘন্টার বৈঠক সিজেপির, আবার কি আন্দোলনে নামবে ককরোচরা? নয়না দিদির বট্টা, সুদীপের ছবি দেওয়া পোস্টারে নিজের নাম দেখে কি বলছেন তাপস কুণাল। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে ভাঙা নিয়েই বিরাট মোড়, কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি করল রাজ্য। সাইকেল সারাইয়ের কাজ করেন গোলাম জামা, তার বাড়িতে আচমকাই এনআইএ হানায় চাঞ্চল্য দুর্গাপুরে। চোর চোর বলেই এক ধমকেই কাদের চুপ করালেন মন্ত্রী জগন্নাথ ও তরুণজ্যোতি। ধর্মেন্দ্রের ইস্তফার পরে নেপথ্যে কোন গোপন রাজনৈতিক খেলা, ফাঁস হল কেন্দ্র ও সিজেপির গোপন বৈঠকের চাঞ্চল্যকর তথ্য। পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে 20% ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সবথেকে ভালো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, মমতা, ক্যালকুলাস আর মোদি, রাজনীতির রঙেই প্রিয় নেতাদের ছবি আঁকলেন কালারফুল মদন। অধিকৃত কাশ্মীরের নির্বাচনে ভয়ঙ্কর হিংসা, পুলিশের গুলিতে অন্তত 20 জনের মৃত্যু, ফুঁসছে জনতা। এনডিএ বৈঠকে কি নিয়ে আলোচনা, সাংবাদিকদের মুখোমুখি কাকলি শতাব্দীরা, কি বিল আসবে? অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম, পরিবারের আয় কত হলেই মিলবে না সরকারি টাকা, জেনে নিন এখনই। 9226 জনকে একাধিকবার অনুদান, 125 কোটি টাকা লেনদেনে গরমিল, আমফান ত্রাণেই বিস্ফোরক, সিএজি রিপোর্ট।
কাঁপছে জাপান। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জারি হলো সুনামি সতর্কতা। বড় বিপদের শঙ্কা কোথায়? ঠিকমতো ঘুমোতেই পারছি না, প্রতিবাদী ছবি ভাইরালের পর শুরু যৌন হয়রানি, ধর্ষণের হুমকিও। সাইবার ক্রাইমে ছুটলেন রিয়া। মেয়ের মৃত্যুতে পরিবার শোকাস্তব্ধ, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে ফুলমালা দিচ্ছেন। সংসদে হুঙ্কার প্রিয়াঙ্কার। ককরোচ প্রতিষ্ঠার জন্য বিয়ের প্রস্তাব আসছে, পুত্রের রায় জেনেই সিদ্ধান্ত হবে, জানালেন অভিজিতের মা। এবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজয়ের আনন্দে মেতে বিতর্কে সিজেপি, উল্লাস ও পার্টি নিয়ে কি বার্তা দিলেন 26 দিন অনশনকারী সোনাম ওয়াংচুক। অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস। একযোগে পদত্যাগ করেছিলেন টিএমসির সদস্যরা, সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির নতুন বোর্ড গঠন। সুপ্রিম দিশায় বদলে গেল ব্যাংকশাল আদালতের রায়, ধর্মতলায় তাণ্ডবে ধৃত 16 জনের জামিন মঞ্জুর। সায়রি থেকে মোদী সরকারের ঢাল, মাত্র 4 মাসে এত বদলে গেলেন সায়নী ঘোষ। নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগে গ্রেপ্তার হয়েছিল 3 জন, এবার গ্রেপ্তার আরো 2। শতাধিক খুনি, ধর্ষণে অভিযুক্ত 61। দিল্লিতে বিক্ষোভ দেখানো আরশোলাদের অতীতেই অপরাধের দাগ। উন্নয়নের প্রতি বিমুখ ডবল ইঞ্জিন সরকার, রাজ্যকে নিশানা করে বিস্ফোরক অভিষেক। ধুয়ে মুছে গিয়েছে 600 গ্রাম, ভয়াল প্লাবনের বিভীষিকায় তছনছ, মাইলের পর মাইল লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু, এখনই প্রায় 70। জেএনজি রাজনৈতিক আন্দোলনের শতাব্দী প্রাচীন পথটায় বদলে দিচ্ছে সিজেপির বিক্ষোভ থেকে উঠে আসছে আশ্চর্য সমীকরণ। বিক্ষোভ বলে লাঠি চালিয়ে দেওয়া যায় না, ককরোচদের উপর লাঠিচার্জ নিয়ে অনেক কড়া কথা বলে দিল সুপ্রিম কোর্ট। E20 পেট্রোলে ক্ষোভ, সিজেপির পর মাঠে E20 জনতা পার্টি, নীতিন গড়করির পদত্যাগের দাবি। দিল্লিতে শেষ নয়, আছে আরো বড় কোনো পরিকল্পনা, সিজেপির আগামী কর্মকাণ্ডের বিগ আপডেট। অসমে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ, জলবন্দী 1.70 লক্ষ মানুষ, বিশ্বাস নির্দেশ মুখ্যমন্ত্রীর। জলের তলায় অসম, বন্যায় বিপর্যস্ত 5.5 লক্ষ মানুষ। আছড়ে পড়ল গভীর নিম্নচাপ, 60 কিমি বেগেই ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি, কবে কাটবে দুর্যোগের মেঘ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে একটি অংশের নির্মাণ সংক্রান্ত নথি নিয়েই প্রশ্ন ওঠে। শুনানির সময় রাজ্যের পক্ষ থেকেই জানানো হয়, সংশ্লিষ্ট ভাঙ্গা অংশের বৈধ নথি আদালতে উপস্থাপনা করা যায়নি। আদালতে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরে এবং সংশ্লিষ্ট নথিপত্র নিয়েই বিস্তারিত আলোচনা হয়। মামলায় কারোর বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি, বিষয়টি বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি ও তথ্য জমা দেওয়ার প্রক্রিয়াও চলবে। আইনি বিশেষজ্ঞদের মতে নির্মাণ সংক্রান্ত বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি আদালতের নথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্ধারিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলেই আলোচনা শুরু হয়েছে এবং শাসক বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তী নির্দেশকে ঘিরে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সিজেপি নতুন প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনের নেতৃত্বের দাবি, আদালতের নির্দেশকে সম্পূর্ণভাবে সম্মান জানানো হবে, তবে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের অযথা হয়রানি করা হলে তারা পুনরায় দেশ জুড়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন অংশ নেওয়া বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া উচিত নয় এবং প্রশাসনের প্রতিটি পদক্ষেপ তারা পর্যবেক্ষণ করছে। অন্যদিকে সরকারি মহলের বক্তব্য, যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধমূলক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে বিষয়টি এখন আদালতের নির্দেশ, প্রশাসনিক পদক্ষেপ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ধর্মতলার বিক্ষোভের সময় র্যাফের ব্যবহৃত সরঞ্জাম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে পেলেট গান ব্যবহারের উল্লেখ তদন্ত সংক্রান্ত নথিতেই উঠে এসেছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো চূড়ান্ত বা প্রকাশ্য সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্ট ঘটনার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং নিরাপত্তা বাহিনীর রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বল প্রয়োগের প্রয়োজনীয়তা ও ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে তদন্ত শেষ হওয়ার পরেই আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হবে। রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে। তাই তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই দাবিগুলিকে প্রতিষ্ঠিত সত্য হিসেবেই ধরা যাচ্ছে না। অভিনেত্রী
ও সাংসদ কঙ্গনা রানাওতের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সিজেপির নেতা সৌরভ দাস প্রকাশ্যে সেই মন্তব্যের সমালোচনা করে বলেন, আন্দোলনকারী ছাত্রছাত্রী বলেন সাধারণ ও মানুষের দাবিকেই অবমূল্যায়ন করা উচিত নয়। তার বক্তব্য, মত প্রকাশের স্বাধীনতা থাকলে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা উচিত জরুরি। অন্যদিকে কঙ্গনা রানাওতের বক্তব্যকেই সমর্থন করে তার রাজনৈতিক শিবির জানিয়েছে তিনি নিজের মতামত ব্যক্ত করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং দুই পক্ষের মধ্যেই সমর্থকদের মধ্যেই তর্ক বিতর্ক চলছে। তবে এই বিতর্কের জেরেই কোনো সরকারি পদক্ষেপ বা আইনি সিদ্ধান্তের খবর সামনে আসেনি। আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে এক ফেরিওয়ালা মোহাম্মদ ইরফান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রকাশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আন্দোলনের সময় সাধারণ মানুষের সামনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা উচিত। তার বক্তব্যে আরও উঠে আসে যে প্রতিশ্রুতি পূরণ না হলেই সাধারণ মানুষ প্রশ্ন তুলবে এবং গণতান্ত্রিক উপায়ে জবাব চাইবে। এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। যদিও রাহুল গান্ধীর পক্ষ থেকে নির্দিষ্ট মন্তব্যের বিষয়ে তৎক্ষণাৎ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক আন্দোলনের পর জনমতের প্রত্যাশা অনেকটাই বেড়েছে এবং সেই কারণেই এই ধরনের মন্তব্য গুরুত্ব পাচ্ছে। অসমে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজ্যে একাধিক জেলা প্লাবিত হয়েছে এবং বহু মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বিরোধী নেতা গৌরব গগৈ কেন্দ্রের কাছেই বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজের দাবি জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং অবকাঠামো পুনর্গঠনের জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন। রাজ্য সরকারও পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব সংগ্রহের কাজ চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় নিচু এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এসএফআইকে ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষকে দাবি করেছেন, ভুয়ো তথ্য বা বিভ্রান্তকর ছবি ছড়িয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তদন্তে দোষ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তুলে ধরা হচ্ছে। এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা এই অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়টি যাচাইয়ের মধ্যেই রয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়েই ব্যাপক আলোচনা চলছে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নওশাদ সিদ্দিকী ও মন্ত্রী দিলীপ ঘোষের মধ্যে সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। এক জনসভায় নওশাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, তার সমালোচনা করেন এবং দাবি করেন রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, বিরোধীদের অভিযোগের বদলে তথ্য ও যুক্তি ভিত্তিতে আলোচনা করা উচিত। অন্যদিকে নওশাদ শিবির জানিয়েছে, তারা জনস্বার্থের বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং সরকারের সমালোচনা গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। দুই পক্ষের ওপর গণতান্ত্রিক অধিকারের পন্থেই পড়ে। এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রশাসনিক পদক্ষেপ বা আইনি ব্যবস্থা নেওয়ার খবর সামনে আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের বাকবিতণ্ডা আগামী দিনে আরও বাড়তে পারে। পাহাড়ি এলাকার একটি সরু কাঠের সেতু দিয়েই মোটর বাইক পার করার চেষ্টা করতে গিয়ে এক তরুণের বিপজ্জনক অভিজ্ঞতার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর মাঝামাঝি পৌঁছানোর পরই বাইকের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সেতুটি দুলতে দুলতে শুরু করে। এক সময়ে তরুণটি সেতু সহ নদীর দিকে হেলে পড়লেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে সামলে নিতে সক্ষম হয়। স্থানীয় কয়েকজন দ্রুত এগিয়ে এসে তাকে নিরাপদে উদ্ধার করেন। ঘটনায় বড় ধরনের শারীরিক আঘাতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেই এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। জাপানে শক্তিশালী ভূমিকম্পের খবরকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন নাটকীয় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এমন কোনো তথ্য নিশ্চিত করেনি যে ভূমিকম্প ট্রেন উল্টে গেছে, বড় শপিং মল ধ্বংস হয়ে গেছে বা ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু করেছে এবং প্রশাসন মানুষকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় জাপানে দ্রুত উদ্ধার ও জরুরি পরিষেবা সক্রিয় করা হয়। বিশেষজ্ঞরা আফটার শকের সম্ভাবনার কথাও জানিয়েছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব ছবি ও ভিডিও যে বাস্তব ঘটনা তা নিশ্চিত নয়। তাই সরকারি সূত্র ও স্থানীয় প্রশাসনের যাচাইকৃত তথ্যের উপর ভিত্তি নির্ভর করে পরামর্শ দেওয়া হয়েছে।
একটি রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে এই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বক্তব্য চলাকালীন একাধিকবার স্লোগান ও পাল্টা স্লোগানের কারণে এই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত কয়েকজন সাংসদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানান। পরে সভার কার্যক্রম আবারও শুরু হয়। রাজনৈতিক শিবিরগুলির পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তোলা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কথা জানানো হয়নি। সংসদীয় পরিবেশ বজায় রাখার বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বার্তার মাধ্যমে যোগাযোগ করেছিলেন রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং চলমান পরিস্থিতি নিয়েই তাদের মধ্যেই আলোচনা হয়েছে বলেই তিনি জানান। তবে ব্যক্তিগত বার্তার পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। এই মন্তব্যের সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দলীয় কৌশল, সাংগঠনিক বিষয় এবং জাতীয় স্তরের রাজনৈতিক সমীকরণ নিয়েই বিভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে, যদিও সংশ্লিষ্ট পক্ষের কেউ এই বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ফলে এই বিষয়টি নিয়েই রাজনৈতিক কৌতূহল এখনো অব্যাহত রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এক ব্যক্তির বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তল্লাশি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি জীবিকা হিসেবে সাইকেল মেরামতের কাজ করেন। তদন্তকারী সংস্থার একটি দল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়িতে পৌঁছে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায় এবং কয়েকটি নথি ও ডিজিটাল সামগ্রী পরীক্ষা করে। তবে তদন্তের স্বার্থে এনআইএ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, তদন্তকারী সংস্থা আইন মেনেই তল্লাশি চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় নানান জল্পনা তৈরি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। অধিকৃত কাশ্মীরে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার দাবিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে প্রকাশিত সংখ্যাগত দাবি ও ঘটনার বিবরণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি ও পরস্পর বিরোধী তথ্য সামনে আসায় বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে উত্তেজনা এবং সংঘর্ষের খবর মিলেছে, কিন্তু হতাহতের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য একমত সরকারি তথ্য এখনও প্রকাশিত হয়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। এমন সংবেদনশীল ঘটনায় চূড়ান্ত সরকারি বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা বা ঘটনার পুনর্বিবরণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। জাপানের উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর গোটা এলাকায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলি সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রের ধারে বসবাসকারী মানুষকে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে উপকূলের দিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং গুরুত্বপূর্ণ সড়কপথে নজরদারি বানানো হয়। উদ্ধারকারী দল, দমকল এবং জরুরি পরিষেবা কর্মীরা সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর সংগ্রহে মাঠে নেমেছে। ভূমিকম্পের পর আফটার শকের সম্ভাবনার কথাও রয়েছে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের বক্তব্য, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং সরকারি নির্দেশ ছাড়াও কোনো গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব সংগ্রহের কাজ এখনও চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় থাকবে। সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী সাম্প্রতিক একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যখন একটি পরিবার প্রিয়জনকে হারিয়ে গভীর শোকের মধ্যেই রয়েছে, তখন রাজনৈতিক উদযাপন বা সংবর্ধনার ছবি মানুষের মনেই প্রশ্ন তুলতে পারে। তার বক্তব্যেই তিনি সরকারের কাছে জানতে চান, আন্দোলনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলির বাস্তবায়ন কোথায় দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার পক্ষ পাল্টা দাবি করেছে, বিরোধীরা বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলির তদন্ত আইন অনুযায়ী চলছে। এই ইস্যুকে কেন্দ্র করে সংসদের শাসক ও বিরোধী পক্ষের মধ্যেই তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবেই তুলে ধরে। বিষয়টি নিয়ে সংসদের বাইরে রাজনৈতিক মহলেও বিস্তর আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক আন্দোলনের বিভিন্ন দাবিতে ইতিবাচক অগ্রগতি হওয়ার পর সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যেই উচ্ছ্বাস দেখা গেলেও সোনাম ওয়াংচুক সংযত থাকার আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিনের অনশন এবং আন্দোলনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো আন্দোলনের আংশিক সাফল্যকেই চূড়ান্ত বিজয় হিসেবে দেখা উচিত নয়। তার মতে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মানুষের দাবি সরকার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং সেই দাবিগুলির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি কর্মী সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের চেতনা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, অহিংস পথে এই গণতান্ত্রিক আন্দোলনের শক্তি সবচেয়ে বেশি। তিনি আরও স্পষ্ট করেন, ব্যক্তিগত উদযাপনের পরিবর্তে মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আন্দোলনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। তার এই বক্তব্যকে ঘিরেই সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অবিরাম ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলেই পড়েছে। বহু গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। নদীর জলস্তর বিপজ্জনক সীমার উপর দিয়েই প্রভাবিত হওয়ায় বহু সড়ক, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষি জমি, বাড়িঘর এবং স্থানীয় পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকারী বাহিনী নৌকা, হেলিকপ্টার এবং বিশেষ সরঞ্জামের সাহায্যে দুর্গতদের উদ্ধার করেছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই নিচু এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরেই দেশের তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেই নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে এই বর্তমান প্রজন্ম সামাজিক মাধ্যম, অনলাইন প্রচার এবং দ্রুত তথ্য আদান প্রদানের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক আন্দোলনের ধরনেই বড় পরিবর্তন আনছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর নির্ভর না করে বিভিন্ন সামাজিক ও শিক্ষাগত ইস্যু তরুণরা একত্রিত হয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে। এই প্রবণতা ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে অন্য একটি অংশের মতে এই পরিবর্তন কতটা দীর্ঘস্থায়ী হবে তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিভিন্ন রাজনৈতিক দল নতুন প্রজন্মের এই সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণে বিষয়টিকে বিবেচনা করছে। বিক্ষোভ মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও শুনানির সময় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পর্যবেক্ষণ করছে। আদালত জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক অধিকার এবং শুধুমাত্র বিক্ষোভ হচ্ছে বলেই বল প্রয়োগ করা যায় না। পরিস্থিতির গুরুত্ব ও উপস্থিত ঝুঁকি এবং আইন শৃঙ্খলার বাস্তব অবস্থা বিচার করে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। আদালত আরও জানায়, প্রয়োজনে অতিরিক্ত শক্তি প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য নয় এবং প্রতিটি পদক্ষেপ আইনের সীমার মধ্যেই হতে হবে। সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ নথি ও রিপোর্ট আদালতেই জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মামলাটি এখনো বিচারাধীন থাকায় আদালত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে তার পর্যবেক্ষণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অসমে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। রাজ্যের একাধিক জেলা এখনো জলমগ্ন এবং লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, যেখানে প্রশাসন খাদ্য, পানীয় জল, চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং দুর্গত এলাকায় নৌকা ও বিশেষ যানবাহনের মাধ্যমে সাহায্য পৌঁছে দিচ্ছে। প্রশাসন সাধারণ মানুষকে প্রয়োজনীয়ভাবে জলমগ্ন না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং আবহাওয়া দপ্তরের পরবর্তী সতর্ক বার্তার দিকে নজর রাখতে অনুরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।